হাই ডিয়ার ফ্রেন্ডস, চলো আজকে আমরা আলোচনা করব বি কখন এবং বিং কখন, মানে বি এবং বিং কোনটা কখন হবে এই নিয়ে আমরা ডাউট ক্লিয়ার করবো এবং বি এর বিভিন্ন ব্যবহার আমরা দেখার চেষ্টা করব। চলো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। ওকে, চলো সব ডাউট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একদম ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, বি। এবার এ হচ্ছে বি, এটা কি বন্ধুরা? বি। ওকে, বিই হচ্ছে বি। এই বি কখন ব্যবহার করা হয়? এবার সবার প্রথমে আমাদের বাংলা মানে বি মানে কি? বি মানে হচ্ছে হওয়া। বি মানে কি তাহলে বন্ধুরা? বি মানে হচ্ছে হওয়া। হ ও দোস্তে গেলে আ, তাই রাইট? বি মানে হওয়া, কোনো কিছু হওয়াকে আমরা বি বলি। ওকে, বি মানে কী হবে তাহলে? বি মানে হচ্ছে হওয়া। ওকে, বি মানে হওয়া, তাহলে বি মানে কি বললাম? হওয়া। এবার চলো আমরা বোঝার চেষ্টা করি যে বি দিয়ে কীভাবে সেন্টেন্স বানাবো। চলো বি কোথায় কোথায় ব্যবহার হয় সেটা দেখার চেষ্টা করি। ওকে, একটা প্যাটার্ন থাকবে যেখানে একটা ফর এক্সাম্পল আই ওয়ান টু, আই ওয়ান টু মানে আমি চাই। ওকে, আই ওয়ান টু, আই ওয়ান টু কী বলছি? আই ওয়ান টু বি। এই বি মানে হচ্ছে আই ওয়ান টু বি আ, তুই বলছো আমি হতে চাই, আমি কি হতে চাই? আই ওয়ান টু বি আ ডক্টর, অথবা বলতে পারি যে ডক্টর, মনে করো ডক্টর। ওকে, আই ওয়ান্ট টু বি ডক্টর, আমি ডক্টর হতে চাই। আই ওয়ান্ট টু বি ডক্টর, আই ওয়ান্ট টু বি, আই ওয়ান্ট টু বি আ ডক্টর। তুই তেমনভাবে বলতে পারো আমি টিচার হতে চাই, তাহলে কি বলবে? আই ওয়ান টু, আই ওয়ান্ট টু বি, ওকে, আই ওয়ান্ট টু বি আ টিচার। ওকে, আমি টিচার হতে চাই, আই ওয়ান্ট টু বি আ টিচার। ওকে, তুমি টিচার হতে চাও, তুমি বলছো আমি ড্রাইভার হতে চাই। সো আই ওয়ান টু, আই ওয়ান্ট টু বি আ, ওকে, আই ওয়ান্ট টু বি আ ফর এক্সাম্পল ড্রাইভার, DRIVER। ওকে, আই ওয়ান্ট টু বি ড্রাইভার। তেমনভাবে তুমি বলছো আমি স্টুডেন্ট হতে চাই, আই ওয়ান্ট টু বি আ স্টুডেন্ট। তুমি বলছো আমি প্রফেসর হতে চাই, আই ওয়ান্ট টু বি প্রফেসর। তুমি বলছো আমি অফিসার হতে চাই। সো আই ওয়ান্ট টু বি, কি বল, এরকম লিখবে আই ওয়ান টু বি আ, কি বলতে পারি? আই ওয়ান্ট টু বি, আর জায়গায় কী হয়ে যাবে তখন? অ্যান অফিসার, OFICER, রাইট? অফিসার, আমি একজন অফিসার হতে চাই, আই ওয়ান্ট টু বি অ্যান অফিসার, রাইট? এই যে এর হচ্ছে আর্টিকেল এ অ্যান দি, সো আমরা এ অথবা অ্যানকে ইউজ করছি, রাইট? কেন সেটা আর্টিকেলের ব্যবহার যারা যারা তা অবশ্যই বুঝতে পারবে, রাইট? তাহলে আই ওয়ান্ট টু এটা হচ্ছে কি তাহলে বি এর ব্যবহার, যখন তুমি কোনো কিছু হতে চাও তখন বি কে ইউজ করবে, রাইট? বুঝতে পারলে? এবার এবার চলে আসো, আমি বলছি ভদ্র হও, আমি বলছি যে ভালো হও, আমি বলছি মানে কোনো কিছু হতে বলছি, তখন অ্যাডভাইস বা তোমাকে আমি উপদেশ অথবা আদেশ দিচ্ছি, অ্যাডভাইস অথবা কি দিচ্ছি? তোমাকে উপদেশ অথবা আদেশ দিচ্ছি, রাইট? অ্যাডভাইস দিচ্ছি তোমাকে অথবা নির্দেশ দিচ্ছি। ফর এক্সাম্পল কি হতে চাও তুমি? আমি তোমাকে বলছি, রাইট? তুমি কি হতে চাও? ফর এক্সাম্পল আমি বলছি ভালো ছেলে হও, তাহলে ভালো ছেলে হও, তাহলে কি হবে? বি আ, ওকে, মানে এটা একটু ফালতা করে লিখবি, অথবা এ অথবা ভালো করে কী বলে আমরা আ বলি এটাকে, রাইট? বি আ গুড বয়, বি আ গুড বয়, ভালো ছেলে হও, বি আ গুড বয়। ওকে, অথবা বলতে পারি ভালো মেয়ে হও, তাহলে বি আ গুড গার্ল, রাইট? গুড গার্ল, ভালো ছেলে হও অথবা ভালো মেয়ে হও। তাই ভালো ছেলে হলে বি আ গুড বয়, মানে ভালো ছেলে হও। বি আ গুড গার্ল, ভালো মেয়ে হও, রাইট? তারপরে আর কি হতে পারে? বি আ টিচার, শিক্ষক হও, বি আ টিচার, বি আ টিচার, কি বলছি? ভালো শিক্ষক হও, রাইট? ভালো শিক্ষক হও, রাইট? অথবা একজন শিক্ষক হও, বি আ টিচার মানে ভালো একজন শিক্ষক হও। বি আ গুড বয়, ভালো একজন ছেলে, ভালো ছেলে হও, একজন ভালো মেয়ে হও, রাইট? তারপরে আমরা কি হতে পারি? বলতে পারি ডক্টর হও, তাহলে কি হবে? বি বি আ ডক্টর, রাইট? বি আ ডক্টর, রাইট? কোনো কিছু যখন হতে বলবো তখন তুমি কিন্তু এই বি কে
ইউজ করতে পারো সবার সামনে, যে বি আ ডক্টর, বি আ ডক্টর, একজন ডক্টর হও, রাইট। আর কি হতে পারে, আমি বলছি ভদ্র হও, তাহলে কি হয়ে যাবে, বি বি পোলাইট, রাইট। কি বলছি, ভদ্র হও, তাহলে কি হয়ে যাবে, ভদ্র হও মানে পোলাইট, কি পোলাইট, ওকে, পোলাইট, বি পোলাইট, ভদ্র হও, তাহলে বি পোলাইট, ভদ্র হও। তারপর আরেকটা ইউজ দেখতে পারি, যে বি বি হুম অথবা হোম, এটাকে আমি উচ্চারণ করি, রাইট, হুম, বি হুম মানে কি হচ্ছে, বাড়িতে থাকো, এটা কি মানে হচ্ছে, বি হুম, বাড়িতে থাকো, আমার গাড়িতে থাকো, বি বি ইন মাই কার, বি ইন মাই কার, আমার গাড়িতে থাকো, বি ইন মাই কার, বি ইন মাই কার, আমার কী করো, আমার গাড়িতে থাকো, বি ইন হিয়ার, আমি বলছি বি ইন হিয়ার মানে হচ্ছে এখানে থাকো, কী হয়ে যাবে, এখানে থাকো, অর্থাৎ আরেকবার বলতে পারি স্টে, মানে স্টে মানে হচ্ছে থাকা, তাহলে কি বললাম, যে বি ইন হিয়ার, এখানে থাকো, বি ইন হিয়ার, এখানে থাকো। একজন গায়ক হও, আমি বলতে পারি একজন গায়ক হও, বি আ সিঙ্গার, রাইট, বি আ কী হয়ে যাবে, সিঙ্গার, বি আ সিঙ্গার, একজন গায়ক হও, বি আ সিঙ্গার, একজন গায়ক হও, রাইট। একজন বিজনেসম্যান হও অথবা একজন ব্যবসায়ী হও, যেটাকে বাংলা ব্যবসায়ী বলে, রাইট, বি আ বিজনেসম্যান, বি আ বিজনেসম্যান, এরকম করে হতে পারে, যে বি আ, রাইট, বি আ বিজনেসম্যান, এরকম করে লিখে দিবে, যে বি আ বিজনেস ম্যান, ওকে, বি আ বিজনেসম্যান, বি আ বিজনেসম্যান, ব্যবসায়ী হও, একজন ব্যবসায়ী হও, তো বুঝতে পারলে। তাহলে বি মানে কি, কোনো কিছু হওয়া, রাইট, কোনো কিছু হতে বলছি তখন তুমি বিকে ইউজ করতে পারো, ওকে। আর কি হতে পারে বলো, বি দিয়ে আমরা আর কি সেন্টেন্স বানাতে পারি, আরেকটা ইউজ হতে পারে, সেটা আমরা দেখার চেষ্টা করবো এবার। কি হতে পারে, ফিউচারে তুমি যখন কোনো কিছু হতে চাইছো, ওকে, তখন তুমি কিন্তু এই বি কে ইউজ করতে পারো, কিভাবে, চলো আমরা তারপরে বিং এর ইউজে আসবো, রাইট। তুই বলছো আই উইল বি, ওকে, আই উইল বি, কি হতে পারো, তুমি হতে চাও, মানে এই এটা উইলটা কি হচ্ছে, ফিউচার, মানে ফিউচারে কথা বলার জন্য আমরা উইলকে ইউজ করি, রাইট, উইলকে ইউজ করি। আই উইল বি আ, আই উইল বি আ, কি যাবে, আই উইল বি আ টিচার, আমি একজন কি হবো, শিক্ষক হবো, আই উইল বি আ টিচার, আই উইল বি আ টিচার, আমি একজন কি হবো, শিক্ষক হবো, আই উইল বি আ টিচার। তুমি বলছো আমি একজন প্রফেসর হবো, আই উইল বি প্রফেসর, আমি অফিসার হবো, আই উইল বি অফিসার, তাহলে তুমি যে অফিসার হও, আই উইল বি, এর জায়গায় তখন কি যাবে, অ্যান, অফিসার, অফিসিইআর, রাইট। অ্যান কেন হলো, পরের অক্ষরটা দেখো কি দিয়ে শুরু হয়েছে, আমরা ভাওয়েল দিয়ে শুরু করছি, ভাওয়েল দিয়ে শুরু করলে তখন আমাদের কি এর জায়গায় অ্যান বসাতে হয়, অ্যান অফিসার, আই উইল বি অ্যান অফিসার, আমি একজন অফিসার হবো, ভবিষ্যতের জন্য আমরা কিন্তু এই উইলকে ইউজ করি, রাইট। তাহলে বি এর ব্যবহার আমরা দেখলাম, বি কোথায় কোথায় ইউজ করি। এবার চলে যাবো আমরা বিং নিয়ে আলোচনা করবো, ওকে। চলো এবার আমরা দেখার চেষ্টা করবো বিং। এবার বিং মানেও তোমাদেরকে আমি বলবো, যে বিং মানেও হওয়া, হ ও অন্তস্থ আর, রাইট, হওয়া। তো বলবে স্যার দুটারই মানে একই, তো ব্যবহার কেন আলাদা, চলো এবার দেখার চেষ্টা করো, কথাগুলোকে বুঝতে হবে, তাহলে বলতে পারবে। দেখো প্রথমে সেন্টেন্সে কি বলছে, বিং আ টিচার ইজ মাই ড্রিম, একজন শিক্ষক হওয়া আমার স্বপ্ন, তাহলে এখানে বিং মানে কিন্তু হওয়া হয়ে গেল, রাইট। এবার পরের সেন্টেন্সটা দেখো কি বলছে, বিং রিচ, বিং রিচ আই উইল ম্যারি ইউ, ধনী হয়ে আমি তোমাকে বিয়ে করবো, তাহলে ধনী হয়ে এবার তার মানে কি, এবার তার মানে কি, এবার হয়ে গেল যে হয়ে, রাইট। এবার বিং মানে কি হয়ে গেল, তাহলে বিং মানে এখানে হয়ে গেল হয়ে, তাহলে কখনো হবে হওয়া, কখনো হবে হয়ে, কথাটাকে বুঝতে হবে। দেখো কি বলছি, ধনী হওয়া, এই দেখো আই রিচ, তাহলে ধনী হওয়া যদি বলি তাহলে কথাটা মিলছে, কথাটা মিলছে না, ধনী হওয়া আমি তোমাকে বিয়ে করবো, ধনী হওয়া, তাহলে এগুলো কথাটা মিললো না, তাহলে ধনী হয়ে আমি তোমাকে বিয়ে করবো, সো রিচ, বিং রিচ আই উইল ম্যারি ইউ, তাহলে বুঝতে পারলে এখানে কি হয়ে গেল, হয়ে, বিং মানে এখানে কি হয়ে গেল, বিং মানে এখানে হয়ে গেল
হয়ে, রাইট। তারপর সেন্টেন্স দেখা দাও, আই অ্যাম বিং আ টিচার, আমি একজন শিক্ষক হচ্ছি। এবার এখানে পরের সেন্টেন্সটা দেখো, আই অ্যাম বিং আ টিচার, তাহলে আমি একজন শিক্ষক হচ্ছি। তাহলে এখানে বিং মানে কী হয়ে গেল, বিং মানে হচ্ছে হচ্ছি, সে কোনো কিছু হচ্ছি, রাইট। তা প্যাসিভের ব্যবহারের মতো চলে আসলো। তাহলে বিং আমরা কেন ব্যবহার করি প্যাসিভে? সো প্যাসিভের ক্লাসগুলি দেখতে হলে পরের ক্লাসগুলি অবশ্যই দেখবে, আমি প্যাসিভ নিয়ে সব রকম ক্লাস করিয়ে দেবো, যেখানে তোমার কোনো ডাউট থাকবে না। ওকে, দেখো, সো আই অ্যাম বিং আ টিচার, আমি একজন শিক্ষক হচ্ছি, রাইট। আমি একজন শিক্ষক হয়ে এরকম তো বলতে পারি না, তখন বলতে পারি যে আই অ্যাম বিং আ টিচার, আই এম বিং এ টিচার, আমি একজন শিক্ষক হচ্ছি। তাহলে আমি একজন কী হচ্ছি, শিক্ষক হচ্ছি। দেখো নেক্সট সেন্টেন্সগুলো দেখো, আরও ডাউট ক্লিয়ার হবে। চলো এবার জাস্ট দেখার চেষ্টা করো প্যাসিভে কীভাবে ইউজ হয়। চলো প্যাসিভে বিং এর ব্যবহার দেখার চেষ্টা করো। দেখো বলছি, হি ইজ বিং সাপোর্টেড, এটার মানে কি, সে সাপোর্ট করছে, সে সাপোর্ট করছে না। এবার উল্টো তাকে সমর্থন করা হচ্ছে, মানে তাকে সাপোর্ট করা হচ্ছে। ওকে, তাকে সমর্থন করা হচ্ছে, হি ইজ বিং সাপোর্টেড, তাকে সমর্থন করা হচ্ছে, সে সাপোর্ট করছে না, তাকে সমর্থন করা হচ্ছে। অর্থাৎ যদি আমরা এটা অ্যাক্টিভে লিখতাম, মানে সে যদি সাপোর্ট করতো, সো শি ইজ সাপোর্টিং, তাহলে আইএনজি ফর্ম হয়ে যেত, শি ইজ সাপোর্টিং, তখন আর বিং এর ব্যবহার হতো না। বাট এখানে বলা হচ্ছে তাকে সমর্থন করা হচ্ছে, কে সমর্থন করছে সেটা আমরা জানি না। সো প্যাসিভ ভয়েসে কী হয়, যেখানে কে কাজ করছে আমরা জানি না, সেটাই হচ্ছে প্যাসিভ ভার্ব, বাট কোনোটা কাজ একটা হচ্ছে, রাইট। সো সেটাই হচ্ছে প্যাসিভ। দেখো, হি ইজ বিং সাপোর্টেড মানে হচ্ছে তাকে সমর্থন করা হচ্ছে। ওকে, বুঝতে পারলে, কথাটা বুঝে যাবে। তারপরে দেখো, ইউ আর বিং কল্ড, তোমাকে ডাকা হচ্ছে, তুমি ডাকছো না। তুমি যদি কল করো তাহলে করে ইউ আর কলিং, রাইট। তাহলে তোমাকে ডাকা হচ্ছে, তাহলে মানে কি, ইউ আর বিং কল্ড, তাহলে এখানে বিং মানে কি হলো, হচ্ছে। আর আগেরও বিং মানে দেখলাম, যেখানে আগের সেন্টেন্সে বিং মানে হচ্ছে হচ্ছে হয়ে গেল, রাইট। সো যখন এম ই তার সঙ্গে বিং ব্যবহার করে, তখন সেটার মানে আমরা হচ্ছেই ধরবো প্যাসিভ সেন্টেন্সে। দেখো, দে আর বিং টট ড্যান্সিং, ওদেরকে নাচ শেখানো হচ্ছে, মানে ওরা নাচ শেখাচ্ছে না, ওদেরকে শেখানো হচ্ছে। সো দে আর বিং টট। এবার মনে রাখতে হবে, টিচের থার্ড ফর্ম টট, অথবা যে সাপোর্টের থার্ড ফর্ম কি, মানে সাপোর্টের থার্ড ফর্ম সাপোর্ট তার থার্ড ফর্ম সাপোর্টেড, অর্থাৎ V3। মনে রাখবে প্যাসিভ যখনই আসবে প্যাসিভ সেন্টেন্সের কথা, অলওয়েজ V3, যেটাকে আরেকভাবে বলি পাস্ট পার্টিসিপেল ফর্ম অফ ভার্ব, ভার্বে V3 কে আমাদেরকে ইউজ করতে হয়, বুঝতে পারলে। তাহলে ভার্বে V3 কে আমাদেরকে ইউজ করে হয় প্যাসিভের সময়। আবারও মনে রাখবে যে হি ইজ বিং সাপোর্টেড, মানে তার মানে কি, তাকে সমর্থন করা হচ্ছে, সে কিন্তু সাপোর্ট, মানে সে তাকে সমর্থন করা হচ্ছে, সে কিন্তু সমর্থন করছে না। তেমনভাবে ইউ আর বিং কল্ড, তাহলে ইউ আর বিং কী হয়ে যাবে, কল্ড, তোমাকে ডাকা হচ্ছে, কে ডাকছে আমরা জানি না। সো দে আর বিং টট ড্যান্সিং, ওদেরকে নাচ শেখানো হচ্ছে, বাট কে শেখাচ্ছে আমরা জানি না। সো এগুলোই হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। সো প্যাসিভের ব্যবহার নিয়ে আমি ডিটেলসে ক্লাস করিয়ে দেবো, বাট আজকে আমরা দেখার চেষ্টা করব বিং। আর বিং যখন এমই স্যারের সঙ্গে বিং হয়, তখনই সেটা মানে হচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা কি দেখলাম, রাইট, ডিফারেন্স কিছু দেখলাম। তো সেগুলোকেই মনে রাখতে হবে। তাহলে বিং এর ইউজ আশা করি আর তোমার ডাউট হবে না। এবার আরও যদি কিছু ডাউট থেকে থাকে, সেগুলোর জন্য তুমি পরবর্তী ক্লাসগুলো দেখবে, যেমন প্যাসিভ নিয়ে ক্লাস করবো, এমই স্যারের সঙ্গে প্যাসিভের তখন বি কখন, বিং কখন, আবার বিন কখন, এগুলো নিয়ে ডাউট, তাহলে কোনো ব্যাপার না, প্যাসিভ সেন্টেন্স তুমি শিখতে পারবে। এবার আরেকটা গুড নিউজ, সেটা হচ্ছে যে ক্লাস 10-এর যত ধরনের ইংলিশ হয়, ইংলিশের যদি ক্লাস 10-এ পড়ে থাকো, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য যত ধরনের ইংলিশ আমি সবগুলো পড়িয়ে দেবো। এবং গ্রামারে বলছি সব নাম্বার তুমি ইংলিশের সব নাম্বার তুলতে পারবে। ওকে, 100-র মধ্যে 90% নাম্বার তুমি তুলতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো।